সাধারণ মানুষ অ্যারেস্ট হবে, জেলে যাবে। এই নেতারা কিন্তু ছুটাবে না আমাদেরকে, আপনাদেরকে। তাই এদের প্ররোচনায় পা নিয়ে এসআই নিয়ে আন্দোলনের নেতাদের সঙ্গে না গিয়ে বিএলওরদের সঙ্গে আলোচনা করেন। ওয়াকআপ নিয়ে এসআই নিয়ে মানুষকে যে বুঝিয়ে তারা আলোচনা করে বেড়াচ্ছিল, সভাগুলো করে বেড়াচ্ছিল, এই শাসক দলের চটি চাটা কিছু নেতা বিভিন্ন জায়গায় সভাগুলো করতে দেয়নি, মানুষকে বুঝতে দেয়নি। আজকে তারা সেই জনগণকে নিয়ে আন্দোলনে যাচ্ছে, ভিডিও ঘেরা করতে যাচ্ছে, তাতে ভাঙচুর হচ্ছে। কার ক্ষতি হচ্ছে? সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, মানে আপনার আমার সম্পত্তি নষ্ট হচ্ছে। এসআইআর আন্দোলন নিয়ে দু চারটি আপনাদের মাঝে কথা শেয়ার করতে চাই। উপরে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, একজন কলকাতা হাইকোর্টের উকিল মোফাক্কেরুল ইসলাম, আর একজন হচ্ছে লেখক মানিক ফকির। যখন এসআইআর শুরু হয় তার দ্বিতীয় দিনে এই দুই ব্যক্তি নিউজে এসে, ডিজিটাল নিউজে এসে বলেছিল যে এই যে এসআইআর ফর্ম দিচ্ছে, একসঙ্গে একই ফর্ম দুটো দিচ্ছে, এটা কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমাদেরকে বোকা বানাচ্ছে। কারণ হচ্ছে এর সঙ্গে সিএ ফর্ম দেওয়ার কথা, কিন্তু সিএ ফর্মটা দেওয়া হয়নি। এখন যে এসআইআর ফর্ম পূরণ করার পরে যে খসড়া লিস্ট তৈরি হয়েছিল, সে খসড়া লিস্টে বুথপতি 100, 150, 50, 200, 250, 300 এরম বাদ গেছিল। সেগুলো যা ডকুমেন্টস চেয়েছিল আপলোড দেওয়া হয়েছিল। দেওয়া হয়ে যাওয়ার পর জবরদস্তি ইলেকশন কমিশনার কিন্তু এখন যে সিস্টেম নিয়ে এসছে, এটাই হচ্ছে সিএএ। আর এই দুইজন ব্যক্তি, এই মোফাক্কেরুল ইসলাম আর মানিক ফকির, এরা বোঝাতে চেয়েছিল যে সিএএ হবে। আর আমার ধারণা যে এটাই হলো সিএএ। এখন যে মানুষ, সাধারণ মানুষ নাজেহাল হয়েছে, 30 বছর, 40 বছর, 50 বছর ভোট দিয়ে আসার পর এখন তাকে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। যারা এই ক্ষমতায় আছে এইসব জনগণের ভোট নিয়ে, তারা কি ক্ষমতা থেকে সরে যাবে, সিট থেকে সরে যাবে? আজকে যে জনগণগুলো পথে নামছে। আর আরেকটি কথা বলি, যে এই নেতাদের প্ররোচনায় পা রেখে খবরদার আন্দোলনে যাবেন না। এই নেতারা আপনাদেরকে বাঁচাবে না। তাদের সিট রক্ষার জন্য, তাদের ক্ষমতা রক্ষার জন্য জনসাধারণকে প্রতিবাদ বা আন্দোলন করার জন্য ডাক দিচ্ছে। যারা জ্ঞানী ব্যক্তি অবশ্যই বাড়িতে চুপচাপ বসে থাকবে। যা এসআইআর সম্বন্ধে যা কিছু আলোচনা করার বিএলওর সঙ্গে করেন, আপনার এলাকার বিএলওর সঙ্গে কথাবার্তা বলেন, আলোচনা করেন। কারণ আপনার ডকুমেন্ট সাবমিট এই নেতারা কিন্তু করিয়ে দিতে পারবে না। তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এখন আন্দোলনে রাখছে। এই যে এই দুইজন ব্যক্তি এই এসআইআর চালুর আগে এলাকা এলাকা মানুষকে বুঝিয়ে বেড়াচ্ছিল, জ্ঞান দিয়ে বেড়াচ্ছিল এই পশ্চিমবাংলাতে, তাতে এই শাসক দলের বেশ কিছু নেতা কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে সভা করতে দেয়নি। ওয়াকআপ নিয়ে এসআইআর নিয়ে মানুষকে যে বুঝিয়ে তারা আলোচনা করে বেড়াচ্ছিল, সভাগুলো করে বেড়াচ্ছিল, এই শাসক দলের চটি চাটা কিছু নেতা বিভিন্ন জায়গায় সভাগুলো করতে দেয়নি, মানুষকে বুঝতে দেয়নি। আজকে তারা সেই জনগণকে নিয়ে আন্দোলনে যাচ্ছে, ভিডিও ঘেরা করতে যাচ্ছে, তাতে ভাঙচুর হচ্ছে। কার ক্ষতি হচ্ছে? সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, মানে আপনার আমার সম্পত্তি নষ্ট হচ্ছে। এতে কিন্তু আমাদের ভালো হচ্ছে না। তার স্বরূপ প্রমাণ কদিন আগে ধুলিয়ানে যে ভাঙচুর হয়েছে, তাতে অ্যারেস্ট হচ্ছে কিন্তু কে? সাধারণ মানুষ। তারা কবে ছাড়া পাবে? এই নেতারা বলে দিতে পারবে? ছাড়াতে পারবে? ছাড়াবে? সাধারণ মানুষ অ্যারেস্ট হবে, জেলে যাবে। এই নেতারা কিন্তু ছুটাবে না আমাদেরকে, আপনাদেরকে। তাই এদের প্ররোচনায় পা নিয়ে এসআই নিয়ে আন্দোলনের নেতাদের সঙ্গে না গিয়ে বিএলওরদের সঙ্গে আলোচনা করেন। তাতে আপনার কিছু সমাধান হবে, কিছু সমস্যাও থাকবে। সেই সমস্যা থেকে সমাধান পেতে গেলে আপনি বিএলওর সঙ্গে আলোচনা করেন। এই নেতাদের আন্দোলনে পা দিবেন না। অযথা সাধারণ খেটে খাওয়া মানুষ এই নেতাদের প্ররোচনায় পা দিয়ে অ্যারেস্ট হবেন, জেলে যাবেন। কে ছুটাবে? আপনার পরিবারকে দেবে? এই নেতারা দেখবে না। এই নেতারা এখন টোটালে বোঝাতে চাইছে যে মানে মানুষের হয়ে কাজ করছে। আদৌ তারা মানুষের হয়ে কাজ করছে না। মানুষ হয়ে যদি কাজ করতো তাহলে সাধারণ মানুষের এই অবস্থা হতো? এই যে দুইজন ব্যক্তি মোফাক্কেরুল ইসলাম, মানিক ফকির, এরা যে মানুষকে বোঝাচ্ছিল বিভিন্ন জায়গায় সভা করে, তারা কি অন্যায় করছিল? তারা মোটে অন্যায় করে। তারা কোনো রাজনৈতিক দলের হয়ে ভোট প্রচারও যায়নি বা ভোট চাইতেও যায়নি কোনো রাজনৈতিক দলের হয়ে। তাদেরকে কিন্তু সভা করতে দেওয়া হয়নি ওয়াকআপ নিয়ে, এসআইআর নিয়ে। আর আজকের এই চটি চাটা নেতাগুলো তাদের মানে সিট বা ক্ষমতা টিকে থাকার জন্য এই সাধারণ মানুষকে বোকা বুঝিয়ে আন্দোলনে নিয়ে যাচ্ছে। অ্যারেস্ট হচ্ছে কি? সাধারণ মানুষ। তারা কিন্তু অ্যারেস্ট হচ্ছে না বন্ধু। কথাগুলো ভালো করে বুঝবেন। যদি কথাগুলো উচিত বলে থাকি তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।